আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শাহনাজ বিডি ফুড ব্লগে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি তৈরি করে দেখাবো নিরামিষ সর্ষে পোস্ত ভেন্ডি। জ্বর ঠান্ডায় মুখের রুচি ফিরিয়ে আনতে এই রেসিপিটির কিন্তু জুড়ি নেই। সর্ষে এমনি খুব উপকারী, তার ছাড়া ভেন্ডি এই রেসিপিটা যদি আপনি ঠান্ডার ভিতরে খান দেখবেন আপনি এক প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারছেন। তাহলে চলুন রেসিপিটি এক নজরে দেখে নিই। রান্না করার জন্য এখানে আমি কয়েকটি ভেন্ডি নিয়েছি, আর ভেন্ডিটার আমি দুইটা পাশ কেটে নিব। আজকে আমি আস্ত ভেন্ডিটাই রান্না করব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেন্ডিটা কেটেছি। এভাবে আমি সবগুলো ভেন্ডি কেটে নিব। সবগুলো ভেন্ডি কাটা হয়ে গেছে। এবার এর ভেতরে আমি দিয়ে দিব 1 চা চামচ লবণ আর দিয়ে দিব 1 চা চামচের মতো হলুদ গুঁড়া। এবার লবণ আর হলুদটাকে ভালোভাবে ভেন্ডির গায়ে মাখিয়ে নিব। ভেন্ডির গায়ে লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এবার ভেন্ডিগুলোকে আমি ভেজে নিব। চুলায় প্যান বসিয়ে দিয়েছি, আর এর ভেতরে আমি দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো সরিষার তেল। আর এই রেসিপিটা কিন্তু সরিষার তেল দিয়ে করলেই খেতে বেশি ভালো লাগে। এবার আমি এই তেলের মধ্যে ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। এবার ভেন্ডিগুলোকে আমি ব্রাউন করে ভেজে নিব। ভেন্ডি এমনিতেই নরম সবজি, ভাজতে বেশি সময় লাগে না, অল্পতেই সিদ্ধ হয়ে যায়। ভেন্ডিগুলোকে কিন্তু চুলার আঁচটাকে বাড়িয়ে দিয়ে ভাজতে হবে। অল্প আঁচে ভেন্ডিগুলোকে ভাজা যাবে না, তাহলে কিন্তু ভেন্ডির ভিতরে যে একটা আঠালো ভাব থাকে সেটা বের হয়ে যাবে। আমার ভেন্ডিগুলো ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে আসছে। এবার ভেন্ডিগুলোকে আমি তুলে নিব। এবার একই তেলে আমি রান্নাটা করে নিব। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি, আর এই রেসিপিটাতে পেঁয়াজ কুচি বেশি দিলে খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিলাম কয়েকটি কাঁচা মরিচ। আপনারা আপনাদের ঝাল বুঝে মরিচের ব্যবহারটা করবেন। এবার পেঁয়াজ কাঁচামরিচটাকে আমি তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজ কাঁচামরিচ একটু নরম হয়ে আসবে তখন এর ভেতরে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট। আদা রসুনটাকে আমি একসাথে বেটে নিয়েছি। এবার দিয়ে দিব 1 চা চামচ বাটা গরম মশলা। দিয়ে দিব 1.5 চা চামচ পরিমাণ পোস্ত দানা বাটা। দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ সর্ষে বাটা। এই রেসিপিটিতে সর্ষের বাটাটা বেশি দিতে হবে। এখানে আমি সাদা সরিষাটা নিয়েছি, মানে হলুদ সরিষা। আর এই রেসিপিটিতে হলুদ সরিষার ব্যবহারটাই করতে হবে। তবে আপনারা চাইলে লাল সরিষাটা দিয়েও এই রেসিপিটা করতে পারেন, তবে সেক্ষেত্রে লাল সরিষাটা অনেক সময় তিতা লাগে। তাই আমি বলবো সাদা সরিষাটা দিয়েই এই রেসিপিটা করার জন্য, তাহলে আর তিতা লাগার কোনো চান্স নেই। সরিষা দিয়ে তেলের মধ্যে কিন্তু ভালোভাবে ভুনতে হবে, এতে করে আর সরিষার ভিতরে যেটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু 5 মিনিট পর্যন্ত ভালোভাবে ভুনে নিয়েছি। এবার এর ভেতরে দিয়ে দিব 1/2 চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এবার এর ভিতরে আমি একটু পানি দিয়ে দিব যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। পানি দিয়ে মশলাটাকে আমি আরো 2-1 মিনিট কষিয়ে নিব। এই মশলাটা যত ভালো কষানো হবে রেসিপিটা খেতে কিন্তু ততই ভালো লাগবে। এবার এর ভেতরে আমি দিয়ে দিলাম টমেটো। এখানে আমি টক টমেটোটা ব্যবহার করেছি। এবার এর ভেতরে আমি দিয়ে দিব 1 চা চামচ লবণ। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে, যেহেতু আমি ভেন্ডিটাকে লবণ দিয়ে ভেজেছি। এবার মশলার মধ্যে আমি একেবারে পানি দিয়ে দিব। পানিটা দিয়ে তারপর আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। ভেন্ডির মধ্যে আমি আর কোনো রকমের পানি দিব না, এই পানির মধ্যেই কিন্তু আমি ভেন্ডিটাকে রান্না করব। তাই এই মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। চুলার আঁচটাকে মিডিয়াম টু লোতে রেখে মশলাটাকে আমি 5 মিনিট পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মশলার উপরে কিন্তু তেল ভেসে উঠেছে। এবার আমি এর ভেতরে ভেন্ডিগুলোকে দিয়ে দিব। ভেন্ডিগুলো কিন্তু ভাজার মধ্যেই সেদ্ধ হয়ে গেছে, তাই বেশি করে আর ভেন্ডিগুলোকে জাল করার প্রয়োজন নেই। বেশি জাল করলে দেখা গেছে ভেন্ডিগুলো নরম হয়ে ছুটে যেতে পারে। এবার চুলার আঁচটাকে মাঝারি রেখে 2 থেকে 3 মিনিট একটু জাল করে নিলেই হবে, যাতে করে মশলাগুলো ভেন্ডির ভিতরে ঢুকে যায়। এবার 2-3 মিনিট পর্যন্ত আমি একটু জাল করে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর ভেন্ডিগুলোকে কিন্তু বারবার নাড়াচাড়া করা যাবে না, এতে ভেন্ডিগুলো ভেঙে যেতে পারে। এবার আমি এর ভেতরে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। যাদের কাছে ধনিয়া পাতার ফ্লেভারটা ভালো লাগে না তারা স্কিপ করতে পারেন। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এবার ধনিয়া পাতাগুলোকে আমি একটু ছড়িয়ে দিচ্ছি। এ পর্যায়ে ভেন্ডিগুলোকে আমি আর নাড়াচাড়া করব না, তাহলে ভেঙে যেতে পারে। আমি এইভাবে প্যানের হাতল ধরে তারপর একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে নিচে দিয়ে লেগে না যায়। এইভাবে আমি 1 মিনিট জাল করে নিয়েছি। আমার ভেন্ডিটা হয়ে গেছে। এবার আমি সার্ভ করে দেখাচ্ছি। আশা করছি আমার আজকের সহজ রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। এরকম সহজ এবং নিত্য নতুন রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। কমেন্টস করে আমাকে অবশ্যই জানাবেন আমার রেসিপিটি কেমন হয়েছে, কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে। আজ এ পর্যন্তই, আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।